উপস্থিতি আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রভাষক, লংগদু মডেল কলেজ। দীর্ঘদিন করোনা নামক মহামারীতে সারা বিশ্বব্যাপী শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। তো সরকারের অনলাইন ক্লাস করার যে উদ্যোগটি খুব প্রশংসনীয়। তো এই পর্যায়ে আমরা যে ক্লাসগুলি বন্ধের আগে করছি, এরপরে আমরা প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় মহাকাশ ও অভিকর্ষ এই অধ্যায়ে আমরা ক্লাস নেব। এখানে সৃষ্টির সূচনা লগ্ন থেকে মানব স্বভাব দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে বিভিন্ন উজ্জ্বল বস্তু পর্যবেক্ষণ করছে এবং গবেষণা করছে। সেগুলোকে আমরা সাধারণত তারকা বলি। সবগুলি তারকা, কিছু তারকা, কিছু নিরিকা, গ্যালাক্সি, কিছু গ্রহ উপগ্রহ। আমরা যে পৃথিবীতে বসবাস করি সেটি একটি সৌরজগতের গ্রহ। এই সৌরজগৎকে কেন্দ্র করে পৃথিবী বিজ্ঞানশীল। এই অধ্যায়ে আমরা পাঠ শেষে পরন্ত বস্তুর ক্ষেত্রে গ্যালিলিওর সূত্র, তারপর আনন্দকালে মানবের ঘুরি দূরত্ব সময় পরিমাণ পরন্ত বস্তুর সত্যতা যাচাই করতে পারবো, মহাকর্ষ সূত্র ব্যাখ্যা করতে পারবো। তারপরে নিউক্লিয় বলকাশী মহাকর্ষ সূত্রের পরে মুক্তিবেগ কি তা জানতে পারবো ইত্যাদি বিষয়। এখানে চেষ্টা করা শিক্ষকতা সেগুলোতে আমরা প্রাথমিকভাবে 3টে শিক্ষণ আজকে ক্লাসেই করতে চাই। পরন্ত বস্তুর ক্ষেত্রে গ্যালিলিওর সূত্র ব্যাখ্যা করতে পারবো। পরন্ত বস্তু কি এটা আমাদের জানার বিষয়। প্রথমে আমরা পরন্ত বস্তু কাকে বলে সেটা জানবো। পরন্ত বস্তু যে বিনা বাধার ঘর থেকে যদি কোনো বস্তু ভূপৃষ্ঠে পড়ে সেটাকে পরন্ত বস্তু বলা হয়। অভিকর্ষ বলের প্রভাবে বিনা বাধায় মুক্তভাবে ভূপৃষ্ঠে পড়বে, সেটা পরন্ত বস্তু। তাহলে এই পরন্ত বস্তুর ক্ষেত্রে গ্যালিলিও 3 সূত্র প্রদান করে বিজ্ঞানী। সূত্র 3টে হয়েছে যে প্রথম সূত্র হইল বস্তু স্থির অবস্থান থেকে বিনা বাধায় যদি পড়ে সে নির্দিষ্ট সময় নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করবে। অর্থাৎ এই বস্তু বিভিন্ন আকার আকৃতির গড়ের উপর নির্ভরশীল না। গড় যাই হোক, স্থির অবস্থান থেকে যখন বস্তু ছাড়া হবে সেটা বিনা বাধায় প্রত্যেকটা বস্তু একই সময় একই পথ অতিক্রম করবে দূরত্ব কারণে। সেইটা সেক্ষেত্রে আকার আকৃতি বস্তুর গড়ের উপর নির্ভরশীল না, এটা মিন করে। অর্থাৎ প্রথম যদি একটা বস্তুকে ফালানো হয় ব্যাখ্যার ক্ষেত্রে সেই বস্তুটা যে দূরত্ব অতিক্রম করবে এটা নির্দিষ্ট সময় পর পরবর্তী একটা বস্তু ফেললে ওই অন্য বরের হইল একইভাবে সে পর্বে একই দূরত্ব অতিক্রম করবে, একই সময়ই পড়বে, একই সময় একই দূরত্ব অতিক্রম করবে। তার মানে এখানে সেটা করার জন্য মূল কথা হচ্ছে এখানে প্রযোজ্য হয়েছে বস্তুর আকার আকৃতির উপর না, সেটা হচ্ছে সেখানে উৎকর্ষ বলটা ক্রিয়াশীল হবে আর মুক্তভাবে বিনিময় করতে হবে। সেটা হচ্ছে প্রথম সূত্র। দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে এখানে ওই স্থির অবস্থায় বিনা বাধায় যখন বস্তু পড়বে মুক্তভাবে তার বেগ হইবে সময়ের সমানুপাতিক, অর্থাৎ বি প্রপোর্শনাল বি হবে। অর্থাৎ প্রত্যেক বেগ যদি স্থির অবস্থায় বেগ বি হয় শেষ বেগটা, দ্বিতীয়টার বস্তু বেগ হবে 2 এরকম, অর্থাৎ সমানুপাতিক হারে বৃদ্ধি পাবে। তাহলে এখানে প্রথমটা বেগ যদি B1, B2, B3 ইত্যাদি হয় এবং সময় যদি T1, T2, T3 ইত্যাদি হয়, তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারবো B1/T1 ইকুয়াল B2/T2 ইকুয়াল B3/T3 ইত্যাদি, অর্থাৎ বিপরীতনাল কি। এটা হচ্ছে দ্বিতীয় সূত্রের ব্যাখ্যা। অর্থাৎ দ্বিতীয় সূত্র হচ্ছে স্থির অবস্থান থেকে যখন বস্তু খাওয়া হবে ওর যে বেগ হবে উভয় সময়ের সমানুপাতিক। একইভাবে তৃতীয় সূত্র তাকে আমরা বলতে পারি কি, দ্বিতীয় সূত্র হয়েছে যে স্থির অবস্থা হইতে বিনিময় যখন
যে দূরত্ব অতিক্রম করে সেই দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। এটা হচ্ছে স্থির অবস্থা থেকে বিনিময়ে যখন কোনো বস্তু পড়বে পড়তে যে সময় লাগবে সেই সময়ের বর্গের সমানুপাতিক হবে যে দূরত্ব থেকে পড়বে যায়, তার দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। এক্ষেত্রে একইভাবে আমরা বলতে পারি যদি সময় 1 হয় তার দূরত্ব 8, আর যদি সময় 2 হয় তাহলে দূরত্ব হয়ে যায় 4h। একইভাবে অর্থাৎ এখানে h প্রমাণ হয় t স্কয়ার, h গুণ t স্কয়ার 2, সময় t যখন 2 হয় একই তাহলে হয় এখানে 4h। একইভাবে যদি সময় t কত 3 হয় তাহলে এটা হবে কি 9h ইনটু 3 স্কয়ার, তার মানে কি 9h। এইভাবে তাহলে এখানেও সময়গুলো যদি পর্যায়ক্রমে t1 ও দূরত্ব h1 h2 h3 ইত্যাদি হয় তাহলে সময় t1 t2 t3 হবে। অর্থাৎ তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি h1 বাই t1 ব্যাখ্যার ক্ষেত্রে স্কয়ার ইকুয়াল টু h2 বাই t2 স্কয়ার ইকুয়াল টু h3 বাই t3 স্কয়ার। এটা হচ্ছে তৃতীয় সূত্রের ব্যাখ্যা। তাহলে এখানে আমরা পরন্ত বস্তু গ্যালিলিও সূত্রের তিনটে সূত্র জানলাম আজকে, আর এভাবে সূত্রের ব্যাখ্যা গুলি আমরা করলাম। এরপর আসলে দ্বিতীয় শিক্ষণ পদ্ধতি রয়েছে ব্যবহারিক এর অংশ। আনত তলে মার্বেল গড়িয়ে, যদিও এটা আমরা ক্লাসে ব্যবহারিক ক্লাস দিই কিন্তু থিওরিতে আমরা পড়াইতে হবে, থিওরিতে পড়াই এখানে। তাহলে আনত তলে মার্বেল গড়িয়ে দিয়ে দূরত্ব সময় পরিমাপ করে পরন্ত বস্তুর সূত্র যাচাই করতে পারবে, এটা গ্যালিলিওর সূত্র আর কি। সেই সূত্রের ক্ষেত্রে আমরা এখানে যেটা তত্ত্বীয় বলতে পারি, তত্ত্ব অর্থাৎ স্থির অবস্থান থেকে বিনা যখন কোনো বস্তু পড়ে ওই দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক, এইটা আমরা জানি। তৃতীয় সূত্রটাকেই আমরা প্রত্যেকটাই ব্যাখ্যা করা যাবে, ওই ব্যবহার করা যাবে। আমরা তৃতীয় সূত্রটাকে এখানে করে দিচ্ছি আর কি। তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা পড়বো আর কি, এই তৃতীয় ক্ষেত্রে এইটা আমরা জানলাম। অর্থাৎ সেই ক্ষেত্রে হচ্ছে h1 বাই t1 এর স্কয়ার ইকুয়াল টু h2 বাই t2 এর স্কয়ার আমরা জানছিলাম, এটা প্রমাণ করতে পারি। তাহলে আসলে দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। এখন আমরা এটা করার জন্য প্রথমে যেটা করি, যন্ত্র দরকার, সেই যন্ত্রগুলি হচ্ছে প্রাথমিকভাবে আমাদের একটা মিটার স্কেল লাগবে, আর একটা প্রায় 8 মিটার লম্বা একটা তক্তা আনত তল হিসেবে আমরা রাখি, অর্থাৎ 30 ডিগ্রি অ্যাঙ্গেল সাধারণত ধরে আমাদের সাথে করা হয়। তাহলে এইখানে এই 8 মিটার যদি হয় এটাকে আমরা 4টা ভাগে বিভক্ত করতে পারি। চার ভাগে হচ্ছে 2 মিটার, 4 মিটার, 6 মিটার এরকম, অর্থাৎ 8 মিটার টোটাল আছে। তাহলে এটা যখন এইটা উচ্চতা h1 উলম্ব দিকে h2 h3 h4 হইতে পারে, তাহলে এখানে যেটা আমরা প্রাথমিকভাবে করব, এখানে আনার তলে হেলানো অবস্থায় তক্তাটা রাখে মার্বেলটা গড়াতে পারে। 2 মিটারের স্কেলতে দাগ দিয়ে আমরা একটা দাগ নিয়েছি, তাই 2 মোট 8 মিটার বা তার থেকে বেশি থাকে। তাহলে এই দূরত্বগুলো সেখানে আমরা h1 h2 h3 h4 বলতে পারি। তাহলে এই দূরত্ব সময় ও উলম্ব সরণের সমানুপাতিক এটা বলে। তার মানে অর্থাৎ এই সমীকরণে যেটা আছে আমাদের এটা মনে 1 নম্বর হয়, 1 নম্বর থেকে আমরা লিখতে পারি h1 t1 এর সাথে ইকুয়াল টু h2 t2 বর্গ, এইভাবে এর সাথে সম্পর্ক করে লিখতে পারি। তাহলে এটা লেখার পরে যেটা হচ্ছে যে আমরা প্রথমে যেটা করি যে 2 মিটার করে দাগ দিচ্ছি, এখানে আমাদের একটা মার্বেল আর থাকে সেখানে স্টাবস আর মিটার স্কেল, এই মিলাতে। তাহলে আলোচক তল থেকে যে 4টা দাগ দিলাম, প্রথমে 2 মিটারে এখানে আমরা একটা দাগ দিয়েছি, এখান থেকে একটা শীর্ষ থেকে একটা মার্বেল 2 মিটার যখন অতিক্রম করবে সেই দূরত্ব এবং সাথে সময়টা আমরা ডিজিটাল ঘড়ি হইলে ভালো। এই যে আমরা এটা থেকে আসি কাউন্টার স্টাবস সরিয়ে, অর্থাৎ এখানে ছাড়লাম যেহেতু 2 মিটার অতিক্রম করছে, সাথে সাথে আমরা এখান থেকে ওই টাইম দেওয়ার কাউন্ট করবো স্টাবস বন্ধ করে। একইভাবে আবার এই পার্টটা আমরা 3 ভাগ করে দেব,
অর্থাৎ সেখানে আমাকে একটা পর্যবেক্ষণ করতে হবে। এটা পর্যবেক্ষণ সংখ্যা এরকম যে 4-5টা দাগ থাকে। তারপর হচ্ছে যে সময়, সরি দূরত্ব, এস ইন্ডিকেট, এইগুলি। এরপরে যেটা আসবে আমরা মুছে ফেলি। দূরত্ব মিটার, এরপর সময় সেকেন্ড, এবার সময়ের স্কেল স্কেল, এগুলো নির্ণয় করতে হবে। এরপর হচ্ছে যে ওই লাস্ট যে পয়েন্ট আমাদের বার করতে ইজ বাই টি স্কেল, মিটার পার সেকেন্ড স্কেল। এটা হচ্ছে আমাদের আসলে একটা ছক। এই ছকের পর্যবেক্ষণ আমরা 1-2-3 এরকম দেখতে সাধারণত 5টা পড়ি আমরা। তো এইটা এই দূরত্বে এখানে 2 মিটার, এখানে 4 মিটার, এখানে 6 মিটার এরকম ধরলাম। এরপর আর একটা লাঠিটা হবে। তাহলে এই সময়টাকে আমরা তিনভাবে দেবো, যে সেই 3টে দাগ কাটতে। তার মানে বলছিলাম যে এখানে একবার যখন আমরা ছেড়ে দিয়ে সময়টা কাউন্ট করবো, এইখানে অর্থাৎ দূরত্ব 2 মিটার যখন অতিক্রম করবো তার সময় নেব একবার, আবার ওই পাটটাকে এক ক্রমে 3বার নেবো যাতে শুদ্ধ মান আসে। এরপরে এটা গড় সময়টা নেব এখানে করবো। এই গড় সময়ের পর টি স্কয়ার করবো এই গড় সময়টা, ঠিক আছে? আর এস বাই টি স্কয়ার এটা থাকবে। তাহলে এটা করবো যে আসলে মূলত আমরা এটা বাইর করার পরে সেই পরন্তবস্তু সূত্রের সত্যতা যা আছে এখানে আসবে। অর্থাৎ এই এস প্রপোর্শনাল এস স্কয়ার যেটা আর কি। তাহলে এখানে যদি আমরা এস বাই টি স্কয়ার ওই সমীকরণের সাথে তুলনা করে নেই, সেটাকে আমরা বার করতে পারি এস বাই টি স্কয়ার। তাহলে এইটা টোটালি আমরা নিতে পারি এস প্রপোর্শনাল টি স্কয়ার, অর্থাৎ দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। আর এটা তখনই হবে যে আমাদের এক্স অক্ষের দিকে আমরা একটা গ্রাফ করবো। এখানে গ্রাফটা করবো যে এক্স অক্ষের দিকে টি স্কয়ার মিটার পার সেকেন্ড স্কয়ার নেব, আর ওয়াই অক্ষের দিকে দূরত্ব কি এইচ বা এর যেটা আছে এটা আমরা নেব। এটা নিলে যদি এটা মূল বিন্দু নমিত সর্বরেখা হয় কোনগুলো আর কি, এটা মূল বিন্দু কিন্তু সর্বরেখা হয় তখনই আমরা গেলে পরবর্তী সত্যতা সাইডে পাবো। এটা মূল বিন্দুকে সমানুপাতিক হারে, যেহেতু সময় দূরত্বের বর্গের সমানুপাতিক এটা পাইতে পারি। তাহলে এটা যখন এইভাবে আমরা পাবো তখনই আমরা এটা বলতে পারবো যে এটা সময় দূরত্বের বর্গের সমানুপাতিক। এটা গ্যালিলিও সূত্রের সত্যতা সাইডে হয়ে গেল। এরপর তৃতীয় যে একটা পয়েন্ট আছে সেই পয়েন্টে আসবো, সেটা হচ্ছে কি মহাকর্ষ সূত্র কি এবং সেটার ব্যাখ্যা। মহাকর্ষ সূত্র, মহাকর্ষ সূত্র হচ্ছে বিজ্ঞানী কেপলার সূত্র আবিষ্কার করছে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো করে। আর এটা কি বলে ধরে এটা সঠিক তথ্য দিতে পারে না নিউটন। এটাকে এটা কথিত আছে যে একটা গাছ থেকে আপেল পড়ছে, তখন উনি চিনতে পারছে এটা কীভাবে করবে। তাহলে একটা বস্তু যার নিজস্ব দিকে টানে, এটাই মহাকর্ষ বল হিসেবে উনি কারণ করছে এবং সেইটাকেই ব্যাখ্যায় নিয়ে আসা হয়েছে যে যোগসূত্র ছাড়াই কোনো বস্তু একটা দিকে পৃথিবীর দিকে টানে। তাহলে এরপরে কেপলারের সূত্রে উপরে সে ভর করে অনুপ্রাণিত হয়ে এই সূত্রটা আবিষ্কার করতে পারছেন। তো সেক্ষেত্রে সূত্রটা হচ্ছে মহাবিশ্বের যে কোনো বস্তু সিদ্ধান্ত নিয়ে আসতে পারছে তখন যে আমরা যখন নিচে গতি করছে কী কারণে এটার জন্য সিদ্ধান্ত নিয়ে যে প্রত্যেকটা বস্তু একটার দিকে টানে একটা নিজস্ব করে। তাই সেখানে হচ্ছে দুটো বস্তু করা, মহাবিশ্বের যে কোনো দুটো বস্তু করা, তাদের মধ্যে আকর্ষণ একটা বল উৎপন্ন হয়। সেই আকর্ষণ বল কণাদার বয়ের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বে বর্গের বাস্তানুপাতিক এবং সেই বল ক্রিয়াশীল হয় কণাদার বরের সংযোগ রেখার বরাবর। এটা হচ্ছে যে মহাকর্ষ সূত্র বা মহাকর্ষ বল। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি বস্তু কণা দুটো যদি বল কণা নেই এই মান পরে একটা ইনটু করে এই দুটো সংযোগ সরলে বরাবর ক্রিয়াশীল হবে বলটা এবং বস্তু থেকে দূরত্ব প্রতি। তাহলে এর মধ্যে যে বলটা উৎপন্ন হয় সেটাই বলা হয়েছে বস্তু কণা দ্বারা বরের গুণফলের সমানুপাতিক মান কিন্তু।
আর মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। নাম্বার 1 এবং নাম্বার 2 দিয়ে আমরা এই দুটোকে সমন্বয় যদি করি, এখান টু ইমপ্লাই করে F প্রপোর্শনাল m1 m2 ডিভাইডেড বাই d স্কয়ার। এটা হচ্ছে মহাকর্ষীয় বল, অর্থাৎ দুইটি বস্তুকণা, একটি বস্তুকণা মধ্যে আকর্ষণ বল থাকে, তার যে কোনো দুটো বস্তুকণার মধ্যে যে বলটা উৎপন্ন হয় সেটা কণা দ্বারা গড়ের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখান থেকে আসার পরে আমরা এখানে পাইতেছি যে F প্রপোর্শনাল, এটা যেহেতু g m1 m2 d স্কয়ার, এই জিটা হচ্ছে মহাকর্ষ সমানুপাতিক ধ্রুবক, এটা মহাকর্ষীয় ধ্রুবক বলা হয়। এটা মহাকর্ষীয় ধ্রুবক কি আমরা এখান থেকে জানতে পারবো, আর এখান থেকে আমরা এটা একক এবং মাত্রা সমীকরণ নির্ণয় করতে পারবো। তাহলে এটা একক, তাহলে আমরা যেটা জানতে পারি, অর্থাৎ g ইকুয়াল টু কত লেখা যায় এখান থেকে, f d স্কয়ার ডিভাইডেড বাই m1। তাহলে আমরা এককটা এটা কি পাইতে পারি, মহাকর্ষীয় ধ্রুবক নিউটন বলের একক নিউটন, আর দূরত্ব মিটার স্কয়ার, আর এটা হচ্ছে দুটি কেজি, কারণ কেজি 5 কেজি স্কয়ার লিখতে পারি। এটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবকের একক। এখান থেকে আমরা মাত্রা সমীকরণটা নির্ণয় করতে পারবো। সেটা কিভাবে পাবো, g ইকুয়াল টু f d স্কয়ার বাই m1 m2। তাহলে এখানে হচ্ছে বলের মাত্রা কি, m এর t ইনভার্স 2 আমরা জানি, ঠিক আছে, m এর t ইনভার্স 2 আর d দূরত্ব l স্কয়ার, আর নিচে m1 m2, তার মানে কি m স্কয়ার হয়ে যায় একসঙ্গে বড় হাতে সিম্পল লেখা হয় মাত্রা সমীকরণ। তাহলে এটা হলো কি m, এই একটা কাটা যাবে, তাহলে এখানে থাকবে তাহলে মাইনাস ইনভার্স m, এটা লেখা যাবে পরে নিয়ে, আর এই কি আর t ইনভার্স 2, এটা হচ্ছে তার মাত্রা সমীকরণ। এখন মহাকর্ষীয় ধ্রুবক কাকে বলে এবং এটার এককটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি, যদি অর্থাৎ এখানে যখন m ইকুয়াল টু ইকুয়েশন মনে করি এটা 2 ইমপ্লাই করবে কি f ইকুয়াল টু g ইনটু m1 m2 ডিভাইডেড বাই d স্কয়ার। তাহলে এখানে এটাকে আমরা যদি দুইটা বস্তু একক বল করি, m1 সমান m2 সমান 1 একক, আর দূরত্ব d সমান 1 মিটার, তাহলে এটি লেখা যায় f ইকুয়াল টু দিলে এটা। তাহলে এই দিয়ে মহাকর্ষ ধ্রুবকের